আসসালামু আলাইকুম। আমি এমডি আরমান হোসেন, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। দর্শকবৃন্দ, ভারতীয় যে ডাবল এন্ট্রি ভিসা রয়েছে তার একটা রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এমডি সবুজ চান রোমানিয়াতে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাবেন, সেজন্য ভারতীয় যে ডাবল এন্ট্রি ভিসা রয়েছে সেই ডাবল এন্ট্রি ভিসার প্রসেসিংয়ের জন্য আমাদের সহযোগিতা চেয়েছিলেন এবং আমরা সুন্দরভাবে তার কাজটি আল্লাহর রহমতে প্রসেসিং করে দিয়েছি এবং ইতিমধ্যে তিনি আজকে ফাইনালি তার ভিসাটা পেয়ে গেছেন। ভারতীয় ভিসা সেন্টার থেকে খুব দ্রুত ভিসা দিয়ে দিচ্ছে। 11 নভেম্বরে ফাইলটি জমা দিয়েছিল, আজকে 14 নভেম্বর উনি ওনার পাসপোর্টটি কালেক্ট করলেন। এখানে লেখা রয়েছে টু ভিজিট রোমানিয়া ভিএসি নিউ দিল্লি। দর্শকবৃন্দ, আপনারা জানেন জরুরিভাবে মেডিকেল ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসাটা চালু রয়েছে এবং সেই ভিসাটা আসলে পেতে অনেকটাই ভোগান্তিটা কীরকম, বিশেষ করে স্লট আপনার নিজে নিজে যখন ফাইলটি জমা দিতে ট্রাই করবেন, চেষ্টা করবেন, পেমেন্ট করতে যাবেন, কোনোভাবেই কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন না সার্ভার জটিলতা থাকার কারণে। এবং এটা আমি আমার অনেক ভিডিওতে বলি আপনাদেরকে, যারা আইটিতে এক্সপার্ট রয়েছে তারা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এই ডেটটা তারা খুব দ্রুত নিয়ে নেয়। তেমনিভাবে ভাইয়ের কাজটাও আমরা করে দিয়েছি। এমডি সবুজ চান ভাই, ওনার অনুভূতিটা শুনতে চাই। উনি আসলে আমাদের কাছ থেকে প্রসেসিং করে ভিসা পেয়ে আসলে উনি কতটুকু সন্তুষ্ট সেই বিষয়টা ভাইয়ের কাছ থেকে আমরা অনুভূতিটা শুনতে চাই। এমডি সবুজ চান ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি বলতেন যে আসলে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। সত্যি কথা বলতে গেলে এটা খুবই ভালো অনুভূতি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা আমরা অলমোস্ট অনেক স্টুডেন্ট আছি যেখানে টিউশন ফি পে করে দিচ্ছি। এখন হঠাৎ করে একটা সিচুয়েশন যেখানে ইন্ডিয়ার ভিসা অফ হয়ে যাওয়া, সেখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টিউশন ফি রিটার্ন আনা। তো এই ভিসাটা যদি আমরা না পাই সেক্ষেত্রে আমাদের অলমোস্ট 4-5 লাখ টাকা নষ্ট হয়ে যাওয়া। তো এই জন্য ডাবল এন্ট্রি ভিসাটা খুবই জরুরি ছিল। অ্যান্ড এখানে এসে আমি এমকে যে ভাইয়ের কাছে এসে আমি যে উপকারটা পেয়েছি অ্যান্ড এটা খুব হেল্পফুল অ্যান্ড আমি অনেক খুশি যে ভিসা পেয়েছি। বেশি দিন সময় লাগেনি, আমি 3 তারিখে জমা দিয়েছি এবং আজকে আমি ভিসা অ্যান্ড স্লট সব কিছু সহ হাতে পাসপোর্ট পেয়ে গেছি অ্যান্ড খুব ভালো লাগলো। যে সবুজ চান ভাইয়ের অনুভূতিটা শুনতে পেলেন। উনি কিন্তু একটা কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো বিশেষ করে টিউশন ফি। অনেক ইউনিভার্সিটিতে কিন্তু টিউশন ফি দিয়ে দিতে হয়। সে টিউশন ফি যে রিটার্ন পলিসি সেটাও কিন্তু অনেক একটা সময়ের ব্যাপার, সব মিলিয়ে একটা অনিশ্চয়তার জীবনের মধ্যে পড়তে হয়। সেজন্য আসলে আমরা আমাদের বাংলাদেশি সকলে আমরা আবদার করব ইন্ডিয়ার কাছে, যেহেতু ইন্ডিয়াতে আমাদের সমস্ত বিএফএস এবং এম্বাসিগুলো রয়েছে, তারা যেন এই বিষয়টা স্টুডেন্টদের ক্ষেত্রে বিষয়টা যেন তারা সহজ করে দিয়েছে, আরও যেন সহজ করে দেয়। পাশাপাশি আমরা দাবি জানাই বাংলাদেশ সরকারের কাছে, আপনারাও আপনাদের জায়গা থেকে জোরালো ভূমিকা পালন করবেন যেন বিএফএসগুলো এবং ইউরোপের এম্বাসিগুলো বাংলাদেশে স্থাপন করা হয়। যদি বাংলাদেশে এগুলো প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের কোনো দেশকে আমরা ধর্ণা দিতে হবে না। আমরা স্বাধীন সার্বভৌম আমাদের একটি দেশ, সেই দেশ থেকে আমরা সেই সার্ভিসটি নিতে পারবো এবং অহেতুক আমাদের হাজার হাজার টাকাও নষ্ট করতে হবে না। দর্শকবৃন্দ, ভিডিওটা লম্বা করছি না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন আপডেট আমরা প্রতিনিয়ত আমরা এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। ইন্ডিয়া সহ অন্যান্য দেশের ভিসা প্রসেসিং সহযোগিতা প্রয়োজন পড়লে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সাথে। মনে রাখবেন, শুধু মেসেজ দিয়ে রাখবেন, কল দিবেন না। আপনাদের সকলের কল আমরা একত্রে রিসিভ করতে পারি না, আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আমরা সময় করে রিপ্লাই দিয়ে দেবো। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।